হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা হয়তো অনেকেই জানি না যে হরিনাম জপ করার পূর্বে আমরা কেন পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করি। আমরা সকলে যখন জপ করি, এই যে জপমালায় যখন আমরা জপ করি, তখন আমরা প্রথমে কি করি? প্রথমে আমরা প্রথম গুটিকায় ধরে পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করি, অর্থাৎ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। তা আমরা সকলে প্রত্যেকবার হরিনাম জপ করার পূর্বেই এই পঞ্চতত্ত্ব যে মন্ত্রটি রয়েছে সেই মন্ত্রটি উচ্চারণ করি। কিন্তু আমরা কি জানি যে কেন আমরা এই প্রত্যেকবার হরিনাম জপ করার পূর্বে কেন এই পঞ্চতত্ত্ব মন্ত্রটি উচ্চারণ করে তারপর হরিনাম জপ করা শুরু করি? সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কেন আমরা প্রত্যেকবার হরিনাম জপ করার পূর্বে প্রত্যেকবার পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করি। অর্থাৎ আমরা এভাবে শুরু করি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। এই গুটিকাতে প্রথমে পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করে তারপর আমরা সেম গুটিকাতে আমরা কি করি? হরিনাম আগে করি, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এভাবে আমরা যে জপ করতে থাকি। তো কেন যে প্রথমে আমরা পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করি সেই বিষয়ে তো আমরা অনেকেই জানি না, কিন্তু জপ করছি কিন্তু জানি না যে কেন জপ করার পূর্বে এই পঞ্চতত্ত্ব যে বন্দনা বা মন্ত্রটি রয়েছে সেটি কেন উচ্চারণ করি, সেই বিষয়ে আজকে আপনাদের আমরা জানিয়ে দিব। তো চলুন আজকে জেনে নিই যে কেন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পূর্বে পঞ্চতত্ত্ব জয়ধ্বনি মন্ত্রটি উচ্চারণ করি বা এটি বলতে হবে, কেন বলতে হবে। তো সনাতনী শাস্ত্র থেকে আমরা জানতে পারি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান বলরাম বর্তমান কলিযুগে ভক্তভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীম নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছেন। পরমেশ্বর রূপে সত্য, ত্রেতা এবং দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং বলরাম বিভিন্ন অবতার এবং স্বয়ং রূপে দুষ্টকে প্রাণে বধপূর্বক ধর্ম সংস্থাপন করেন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ রূপে শ্রীকৃষ্ণ এবং বলরাম কাউকে প্রাণে বধ না করে হরিনাম জপ এবং কীর্তন করতে উপদেশ প্রদান করেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে জগাই এবং মাদাইয়ের ক্ষেত্রে। জগাই এবং মাদাই হরিনাম জপ এবং কীর্তনের মাধ্যমে তাদের অন্তরের অসুর দমন হয়, আর যার প্রভাবে তারা শ্রীকৃষ্ণের শরণাগত ভক্তে পরিণত হন। এই হলো নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি দয়ার নিদর্শন। এরূপ অসংখ্য দয়ার কথা শ্রী চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণিত আছে। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর নাই হয় বিকার। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিখণ্ডে বলা হয়েছে। এর অর্থ হচ্ছে কৃষ্ণ নাম অপরাধীর অপরাধ বিচার করেন। তাই কেবল হরে কৃষ্ণ নাম উচ্চারণ করলেও অপরাধীর চিত্তে ভগবত প্রেমের উদয় হয় না। শ্রীকৃষ্ণের কৃপা অভিলাষী ব্যক্তিরূপে আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তখন শ্রীকৃষ্ণ আমাদের অপরাধ দর্শন করেন। যেমন পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে 25 অধ্যায়ের 15 থেকে 19 শ্লোকে 10টি নাম অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভক্তরা এই সমস্ত অপরাধ থেকে মুক্ত থাকার জন্য প্রাণপণ চেষ্টা করেন, তারপরেও ভগবান শ্রীকৃষ্ণ আমাদের নিরাশ করেন না। তিনি পাপ থেকে মুক্তি, জড় সমৃদ্ধি এবং অষ্টপ্রকার সিদ্ধি দ্বারা আমাদের সন্তুষ্ট করেন, কিন্তু তার প্রতি প্রেম ভক্তি বা সেবা ভাব প্রদান করেন না। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, মুক্তিম দদাতি কহির্চিৎ স্মন ভক্তি যুগম। এর অর্থ হচ্ছে যারা ভগবানের কৃপা অভিলাষী, ভগবান অতি সহজেই তাদেরকে পাপ থেকে মুক্তি প্রদান করেন, কিন্তু তিনি খুব সহজে কাউকে ভক্তি বা প্রেমাশক্তি প্রদান করেন না। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ভগবান বলরাম শ্রীমন নিত্যানন্দ প্রভুরূপে আমরা যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করার পূর্বে পঞ্চতত্ত্বের জয়ধ্বনি মন্ত্র অর্থাৎ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ এই মন্ত্রটি উচ্চারণ করি, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু কোনো বিচার বিবেচনা ছাড়াই আমাদেরকে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম বা ভক্তি প্রদান করেন। আর এই সম্পর্কে শ্রী চৈতন্য চরিতামৃতের আদিখণ্ডে বলা হয়েছে, চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার,
নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। এর অর্থ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমৎ নিত্যানন্দ প্রভু অপরাধীর অপরাধ বিচার করেন না। কেউ যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তাকে ভগবত প্রেম প্রদান করেন, যার ফলে কীর্তনকারীর চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ে। তো এই সম্পর্কে 2011 সালের 19 জানুয়ারি তারিখে অস্ট্রেলিয়ার একটি ইস্কন মন্দিরে শ্রীমদ্ ভাগবত ক্লাসে একটি বাস্তব উদাহরণ প্রদান করেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের একজন সন্ন্যাসী শিষ্য শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। তিনি বলেন, আমার সাথে এক ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল। তিনি বলেছিলেন তিনি গত 26 বছর ধরে 16 মালা হরিনাম জপ করছেন, কিন্তু তিনি বলেন এটি তাকে কোনোরূপ স্বাদ অনুভূতি দিতে পারেনি। তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারী ছিলেন কিনা। তিনি উত্তর দিয়েছিলেন না। তখন আমি বলেছিলাম, এ লেখাটি আমি আপনার উদ্দেশ্যে লিখছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। আমি বলেছিলাম প্রত্যেক মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পূর্বে এটি উচ্চারণ করতে। তারপর প্রায় 2 মাস পর পুনরায় আমি সেখানে গিয়েছিলাম এবং এই ব্যক্তিটি এসে আমার পায়ে পড়ে বলেছিলেন, আপনি কি মন্ত্র দিলেন গুরুদেব? ওহ, আমি এখন হরে কৃষ্ণ জপে অনেক অনেক আনন্দ পাচ্ছি। তখন আমি বলেছিলাম, বেশি বেশি পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করার চেষ্টা করুন, এতে আপনি অধিক পরিমাণে স্বাদ আস্বাদন করতে পারবেন। তো এক্ষেত্রে উপরোক্ত এই আলোচনায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে আমরা যদি পরম আনন্দ লাভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পূর্বে আমাদের পঞ্চতত্ত্বের যে জয়ধ্বনি মন্ত্রটি রয়েছে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, জয় গৌরনীতায় পঞ্চতত্ত্ব ভগবান কি জয়। হরে কৃষ্ণ।